গুড মর্নিং এভরিওয়ান। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে একদম সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, দেখে বুঝতেই পারছো সকালে স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুরের পুজো করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আজকে হচ্ছে আমার বাবার বাড়ির গ্রামের গ্রাম্য দেবী মা মনসার বাৎসরিক পুজো। সেই উপলক্ষেই আরও আজকে বেশ ভালোই আয়োজন আছে বাড়িতে। ওদিকে কথা বলতে বলতে আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সুন্দর করে পুজো দিয়ে নিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে খুব একটা বেশি ফুল পাইনি। আমার শ্বশুরবাড়িতে যেমন একটু ফুলটা থাকে, এখানে একটু ফুলটা কম, একটু কমই ফুল পেয়েছি বলতে পারো। ওদিকে আমি ঘরের পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি, তারপর এখন চলে এসেছি ঘরে। ঠাকুরের যে পুজো দেওয়া হবে সমস্ত রকমের ফল টল মা ধুয়ে রেখেছিল, তো আমি এখন ফলগুলো কেটে একদম যে ঠাকুরের পুজোর যে বাটাটা সাজিয়ে নেব, তারপর যাব হচ্ছে রেডি হতে। আর আমাদের পুজো হবে পুরো 11টায়, মানে 11টার আগে 10:30টার মধ্যে মন্দিরে সবাইকে উপস্থিত হতে হবে। ফাইনালি আমি পুরোপুরি রেডি। বাপরে এত পরিমাণ গাড়ি যাচ্ছে, রেডি হয়ে গেছি। মায়ের একটা শাড়ি পরে নিয়েছি, সমস্ত কিছু কমপ্লিট। এদিকে পুজোর জোগাড় রেডি হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে মন্দিরে। অনেকটা লেট হয়ে গেছে, 10:30 বাজে, আমাদের 11টায় পুজো বসবে। তো চলো মন্দিরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এদিকে আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। বড় সাইজ একটা গামলা আছে, তার মধ্যে চাল, কলা আর যে মন্ডা মিষ্টি ছিল সেগুলো নিয়েছি, গঙ্গা জল নিয়েছি, আর এখানে যে আম, আনারস, কাঁঠাল এই সমস্ত নিয়েছি, আর তার সাথে ফুলের মালা, ফুল এই সমস্ত নিয়েছি। এত পরিমাণ জিনিস হয়ে গেছে না, আমি একা নিয়ে যেতে পারছিলাম না। এই যে আমি, ভাই, ফুচু, আমার মাসি সবাই মিলে পুজো নিয়ে যাচ্ছি। অনেক কিছু থাকে, তো সেই হিসেবে একা একদমই নিয়ে যাওয়া হয় না। একা নিয়ে যাওয়াটা ভীষণই কঠিন হয়ে যায়। আর আমাদের বাড়ির থেকে কি মন্দিরটা না অনেকটা দূরে, সেই কারণে আরও হেঁটে যেতে একটু বেশিই কষ্ট হয়। আর এই যে দেখো, এই হচ্ছে আমাদের পুজোর আরেকটা কষ্টকর জিনিস বলতে পারো, মানে এত পরিমাণ মাইক বাজে না, ওই সামনে দিয়ে যাওয়া যায় না। তো অ্যাট লাস্ট আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। আর একবার দেখো মন্দিরের সামনে কত মানে মানুষজন, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। বছরে একবার যেহেতু পুজো, ভিড়টাও বেশ ভালোই হয়। আর চারিধারে ওদিকে মেলা বসেছে, এদিকে আমাদের পুজো বসে গেছে, মানে পুরো 11টার সময় আর কি পুজো বসে। আবারও অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, ওদিকে পুজো নিয়ে গেছি, তারপর প্রসাদ খেয়েছি, অনেকক্ষণ বাড়িতে বসেছিলাম। তারপর এখন বাজে ওই 1:30 মতো, আমাদের হচ্ছে পাঁঠা বলি। তো আমাদের যে সময় পুজো হয় সেই সময় পাঁঠা বলি আমাদের হয় না, আমাদের পাঁঠা বলি হয় ওই 1:30 নাগাদ। তারপর এসেছিলো ছোটো পিসি, আমার পিসি বললো চল একটু পাঁঠা বলি দেখে আসি। তো সেই হিসেবে এত পরিমাণ দূর বললাম, হেঁটে যেতে ইচ্ছাই করছে না রোদে গরমে। তো আমরা যাওয়ার সময় আমার পাড়ার এক কাকুরি টোটো যাচ্ছিলো, তো তাদের বলে টোটোয় উঠে পড়েছি আমি আর পিসি দুজন মিলে। তারপর যাই হোক একটু হাঁটতে কম হলো। এখন চলে এসেছি মন্দিরে। আর পুজোর থেকে আবার বলির সময় একটু বেশিই ভিড় হয়। এখন এসে দেখি আর পা ফেলা যাচ্ছে না। আর এই যে দেখো বলি অলরেডি শুরু হয়ে গেছে, যাদের যেমন আছে তারা পাঁঠা বলি করে নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের মন্দিরে প্রচুর পরিমাণে বলি হয়, মানে একবারে অল্প স্বল্প না, অনেক বলি হয় ঠাকুরের কাছে। তো আমাদের এবছর বলি নেই, এবছর আছে আমার দাদাদের পালা আছে, আর আমাদের বাড়িতে খাসি কাটবে। তো দেখে বুঝতেই পারছো এখন এখান থেকে আমরা সোজা যাব বাড়ি, কারণ প্রচণ্ড পরিমাণ গরম করছে। আর আকাশে হালকা মেঘ আছে, মেঘ থাকলে কি হবে, মানে বৃষ্টি তো হচ্ছে না, এত পরিমাণ গরম। যাওয়ার সময় তো গেছি টোটোয়, আসার সময় তো আর টোটো পাচ্ছি না, কী আর করা যাবে। এখন আবার একটু বেশিই হাঁটা, মানে যেহেতু গোটা মনসা মন্দিরটা ঘিরে বলি হয়, তো একটা রাস্তা দিয়ে আসা যায় না, উল্টো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়। এই রাস্তাটা আরও বেশি মানে দূর। আর আমাদের গ্রামটা এতটাই বড়, পুজো নিয়ে গেছি একবার গোটা গ্রামটা ঘুরে, আবার এখন একবার গোটা গ্রামটা ঘুরে বাড়ি যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। তারপর মা যেহেতু একা, সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি। তারপর এখন আমি খেতে বসে গেছি। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, শাক ভাজা, শুক্তো, ফুলকপি আলু তরকারি, মাছের ঝাল, মাছের টক। মাছের টক যেহেতু খাই না তাই আমি আর নিইনি। খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ছাদে আসলাম, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, কয়েকটা জামা কাপড় আছে সেগুলো নিতে আরও আসলাম। ফোনটা কিছু একটা প্রবলেম হয়েছে, রোদের একটা ভালো হচ্ছে না, একদম পুরো টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে চলছে। আর এই আমাদের এত বড় গ্রামটা না দুবার চক্কর মেরেছি। একবার পুজো নিয়ে গেছি, গোটা গ্রামটা ঘুরেছি। দ্বিতীয়বার পিসি বলল যে বলি দেখতে যাব, সেই কারণে আরও গেলাম। পিসি যদি না যেত আমি যেতাম না। তো সেই হিসেবে দুবার গোটা গ্রামটা ঘুরেছি, পুরো টায়ার্ড হয়ে গেছি। তো এখনও সন্ধ্যেবেলায় রান্নাবান্না আছে, ওদিকে বলি হয়ে গেছে।
আর এবারে আমাদের বলি হয়নি, আমাদের ঘরে এবার খাসি আছে, খাসি কাটা হবে। যাদের বলি হয় তাদের পাঁঠা বলি হয়, আর আমাদের এবছর খাসি কাটা হবে। এখনও কাটা হয়নি, বাবা ওদিকে ভাত খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর খাসি কাটবে। ভেবেছিলাম একটু শোবো, কিন্তু শোয়ার হয়নি। যে এখন আমরা ডাইনিংয়ে সবাই মিলে বসে আছি, মা, মাসিরা, পিসিরা সবাই মিলে ডাইনিংয়ে বসে বসে এখন চলছে গল্প, অনেক দিনের গল্প আর কি, একদিনে হচ্ছে। নিচে এত পরিমাণ গরম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন দাঁড়িয়েছি ছাদে। তো আমাদের ছাদের মধ্যেই রান্নাবান্না হবে, মানে যেটা মেন মাটনটা হবে। তো আমার বাবাই কিন্তু এই সমস্ত রান্নাবান্না করে। এদিকে বাবা বসে গেছে মাটন রান্না করতে, আর ওদিকে নিচে মা ভাত, পোস্ত, চাটনি যেগুলো হয় ওগুলো সব মায়ের রান্নাবান্না করে, আর মাটনটা বাবাই করে। তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, একটা বড় সাইজের একটা কড়াই। এখানে আপাতত আজকে হচ্ছে 8 কিলো মাংস। তো এখানে মাংসটা রান্না হচ্ছে, আর আমরা সবাই মিলে নিচে গল্প করছিলাম। তো একবার আসলাম এখানে এখন, আর তার মাঝে জানি না কে কী পছন্দ করো, তো নামটা আর বললাম না, ওটা মাটনের একটা অংশ। আমি তো খেতে ভীষণই ভালোবাসি। এই যে এখন আমরা ছাদে দাঁড়িয়ে সবাই মিলে খাচ্ছি, আমার তো বেশ পছন্দের একটা জিনিস। ওই জন্য আগে বাবা রান্না করে আগে আমাকে দিয়ে দিয়েছে, তো খেয়েও নিয়েছি। ওদিকে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এদিকে একে একে সবাই খেতে বসে গেছে, এখন খাচ্ছে, মা খাবার দিচ্ছে। তারপর আমি চলে এসেছি বড় মাদের বাড়ি খেতে। আজকের মেনুতে ছিল ভাত, ফুলকপি আলুর তরকারি, পোস্ত, তার সাথে মাটন, দই, চাটনি, মাছের টক, এই সমস্ত মেনু। তো চলো আজকের ভিডিওটা আর কিছু শেয়ার করার নেই, আমি এখানেই এন্ড করছি।